আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি কুড়ি হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপরাণ রহমাতুল আলাইহি এবং ৩৬০ আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি আজকে শেয়ার করতে যাচ্ছি কি শপিং করেছি আমার ঘর সাজানোর জন্য। সেদিনও কিন্তু শেয়ার করেছিলাম টুকটাক ঘর সাজানোর জিনিসপত্র দিয়ে, তো সেগুলো দিয়ে আমি কিভাবে ঘর সাজিয়ে নিয়েছি আমার এই ছোট্ট কুটিরটাকে আজ আপনাদের সামনে তুলে ধরব। তো দেখুন আমার বেডশিট, ঈদ আসতেই আমাকে বেডশিট কিনতেই হবে, তো খুব ভালো লাগে এগুলা কিনতে। আমার নিজের ড্রেস কেনার চেয়ে বেশি পছন্দের জিনিস হলো বেডশিট বা ঘর সাজানোর আসবাবপত্র বা যে কোনো কিছু বলেন না কেন। আর এই তো আমার রুমের জন্য পর্দা এক সেট কিনে এনেছি। আমার কাছে সিম্পলের মধ্যে খুব ভালো লেগেছে, তো সেগুলো আপনাদের সামনে একটু ভিডিও শ্যুট করে নিলাম। খুবই সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু খুবই সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তো নতুন যখন কোনো জিনিসপত্র ঘরের জন্য কেনা হয় মনে হয় ঘরটা নতুন রূপে নতুন আঙ্গিকে রূপ ধারণ করেছে। আর এটা ছিল আমার কাপড়ের ড্রয়ারগুলো, আমি ঠিকঠাক করে ভাঁজ করে কাপড়গুলো রেখে দিয়েছি, মানে সব কিছু আমার সাজানো গুছানো হতেই হবে ঈদ উপলক্ষে। আমার ড্রেসগুলো ভাঁজ করে করে ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছি। আসলে কোথাও বেড়াতে যাওয়ার সময় দেখা যায় তাড়াহুড়ো করে ড্রেস একটা ধরতে 10টা অগোছালো হয়ে যায়, ভাঁজ খুলে যায়, খেয়াল থাকে না বা পরবর্তী সময়গুলো গোছগাছ করে রাখার। আর তো ঘরে বাইরে সমান তালে ব্যস্ত থাকতে হয় আমাকে। এত ব্যস্ততা নিয়ে এই ঘরে টুকটাক কাজ কিন্তু সবসময় করা হয় না। হাতের কাছে যেটা থাকে বা যেটা করা জরুরি সেটাই করে নেই। আর এই কাপড়ের ড্রয়ারটা অনেক সময় মনে হয় যে না, এগুলা তো সামনে বা ড্রয়ারের ভিতরে আছে, দেখা যাবে না অগুছালো থাকলেও। যদিও দেখতে ভালো লাগে না, কাপড়গুলো কুঁচকে যায়, তারপর কি আর করার, ব্যস্ততার জন্য সব সময় গোছানো হয় না। আর এই তো আমার বেডশিট বিছানায় বিছিয়ে নিলাম, পর্দাটাও টাঙিয়ে নিলাম। আমার ছোট্ট কুটির তেমন আসবাবপত্র নাই, যা কিছু আছে তাই নিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ঈদ উপলক্ষে আমার এই ছোট্ট কুটিরটাকে মনের মতো করে সাজাতে পেরেছি। ঈদের তো আর বেশি দিন বাকি নাই, ভাবলাম এগুলা সুন্দর করে সেটিং করে একটু ভিডিও করে নেই, যাতে সবার সামনে শেয়ার করতে পারবো আমার ঘর সাজানোর ভিডিওটি। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না।
আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। এরকম সব সময় সাজানো গোছানো থাকলে মনটাও প্রফুল্ল থাকে। তো আমার বেডশিটটা কিন্তু আমি এই থান কাপড় থেকে বানিয়েছি, রেডিমেড কিনি নাই। আর যে সেদিন ফুলদানিটা কিনেছিলাম সেটা মাটির রেখে দিলাম আমার বেডরুমে। আর এই তো দেখুন আমার ছোট্ট ডাইনিং রুমটাকে একটু নতুন লুক দেবার চেষ্টা করেছি। ফেয়ারি লাইটটা আমি এভাবে টাঙিয়ে নিলাম। আর যে মানি প্লান্টের প্লাস্টিকের যে হ্যাঙ্গিংটা একটু ডিজাইন করে দেয়ালের মধ্যে টাঙিয়ে নিলাম। খুবই ভালো লাগতেছে। আসলে সাজানো গুছানো দেখে চোখটা যেন সরতেই চাচ্ছে না। প্রতিটি কর্নার কিন্তু আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি নতুন আঙ্গিকে। আর যে ডাইনিং টেবিলের জন্য যে রেক্সিনটা কিনে এনেছি সেটাও বিছিয়ে দিয়েছি। আর ফুলটা ডাইনিং টেবিলে রাখলাম, মনে হচ্ছে ডাইনিং টেবিলের সৌন্দর্য আরও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই পার্পেল কালারের ফুলের জন্য। তো সবাই আমার বাসায় সবাই বলতেছে খুব সুন্দর লাগতেছে। আমার কাছে সব কিছু এরকম সাদামাটা ভালো লাগে। আমার ডাইনিং টেবিলটা ছিল অন্য সাইডে, আমি সৌন্দর্যর জন্য আরেক সাইডে নিয়ে আসলাম। আর একটি কর্নারে আমার ছেলের বইয়ের রেকটা রেখে দিয়েছি। আর এই তো ড্রয়িং রুমটা। খুবই সাধারণভাবে সাজিয়ে নিয়েছি। তো ড্রয়িং রুমের পর্দা কেনা হয় নাই, কেনার ইচ্ছা আছে পরবর্তী সময়ে। আর এই তো বেডের যে বক্স আছে সেটাতে এরকম প্লাস্টিকের ফুলদানি রেখে দিয়েছি। আপনারা যারা এই পর্যায়ে চলে এসেছেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।